রোকেয়া হলে চলছে আজকে সিরাত সন্ধ্যা, সিরাতের আলোচনা এবং কালচারাল অনুষ্ঠান। এটা একটা ব্যর্থতাও যে হচ্ছে আয়োজনটা আমাকে প্রথম বলতে হচ্ছে যে রোকেয়া হলে প্রথমবারের মতো হচ্ছে, বা ইউনিভার্সিটি হল পর্যায়ে এরকম আয়োজন ইতিপূর্বে হয় নাই। এর আগে বিভিন্ন কবির আলোচনা, বিভিন্ন স্কলারদের আলোচনা, অন্যদের আলোচনা নিয়ে হয়, কবিদের জীবনী নিয়ে আলোচনা হয়, হ্যাঁ, সাহিত্য প্রেমীদের নিয়ে আলোচনা হয়, বিভিন্ন রাজনীতিবিদদের জীবনী নিয়ে আলোচনা সেমিনার হয়েছে, অনেক ইতিহাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু রসুল ইসলামের জীবনী নিয়ে আলোচনার প্রোগ্রাম হল পর্যায়ে এভাবে আয়োজন করা, সেই প্রোগ্রামগুলো ইতিপূর্বে হয় নাই। সেই দিক থেকে ডাকসুর জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীদের এই চাহিদাটা ছিল এই ধরনের আয়োজনগুলো করা। এর আগে জগন্নাথ হলের হিন্দু ভাইদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, সেই উপলক্ষ কালচারাল অনুষ্ঠান আমরা ডাকসুর পক্ষ থেকে করেছি, এটা আমরা জারি রেখেছি। অর্থাৎ কোনো ক্যাটাগরির প্রোগ্রামে যাতে এখানে বঞ্চিত না হয়, কোনো ক্যাটাগরি যাতে এখানে মার্জিনালাইজ না থাকে, সেই চেষ্টাটা আমরা করছি। আজকে রোকেয়া হলে সিরাতের প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা আশা করি বা শিক্ষার্থীরা বেশ ভালোভাবে নিয়েছে। আমরা সামনেও নানা কালচারাল এবং ইন্টেলেকচুয়াল আয়োজন, সাহিত্য কেন্দ্রিক আয়োজন এবং অন্যান্য পলিটিক্যাল আয়োজন, সব কেন্দ্রিক আয়োজনে আমরা অব্যাহত রাখছি। আশা করি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমি কথা নিয়ে অনুরোধ করছি আমাদের ভিপি সাদিক ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলো মাল্টিকালচারাল ইনস্টিটিউট। তো বিগত সময়ে মাল্টিকালচারের কথা বলা হতো, কিন্তু এখানে ইসলামের যে কালচার আছে সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে। বিগত ফেসিবাদী আমলে আমরা আমাদের হলগুলোতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম করা, সিরাতের উপর আলোচনা করা, ক্যাম্পাসে সিরাতের উপর আলোচনা করা অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা সবাই আজাদি পেয়েছি। ডাকসু নির্বাচন পরবর্তী আমরা প্রতিটি হলে হলে, বিশেষ করে আমাদের ছাত্রীবন্ধুদের হলগুলোতে সিরাতের উপর আলোচনা হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এই ক্যাম্পাসে কার্ল মার্কসের আলোচনা হতো, লেনিনের আলোচনা হতো, কিন্তু আল্লাহ রাসূল ইসলামের উপর, তার জীবনীর উপরে আলোচনা সেই সুযোগটা ছিল না। তো আজকে রোকেয়া হলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কালচারাল অনুষ্ঠানে আমরা আমাদের ছাত্রীবন্ধুদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি, এবং এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এবং আমরা সকল ধর্মের, সকল বর্ণের সব ধরনের আয়োজন কিন্তু আমরা জারি রেখেছি ডাকসুর পক্ষ থেকে। আমাদের জগন্নাথ হলে শ্যামা পূজা হয়েছে কয়েকদিন আগে, সেটা ডাকসুর সামগ্রিক সহায়তা কিন্তু আমরা করেছি। তো এইভাবে প্রত্যেকটা হলে আমাদের যে কালচার আছে, আমাদের এই দেশের মাটি মানুষের যে কালচার, সেই কালচারটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। তো আমরা আশা করছি সুস্থ সংস্কৃতির যে বিকাশ, সে নান্দনিক বিকাশ এই ডাকসুর মাধ্যমে আমরা সারা দেশে ছড়িয়ে দেব, এবং এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাস আমাদের মাস থেকে অনেক আগে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন যাবৎ একটা মনোপলি চলছিল সংস্কৃতিতে, এককেন্দ্রিকতা, সেই এককেন্দ্রিকতা আমরা জুলাই অভ্যুত্থানের পরেও ভাঙতে পারিনি। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমরা এই এককেন্দ্রিকতা ভাঙার মাধ্যমে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেই উদ্যোগের অংশ হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত মতাদর্শের শিক্ষার্থী রয়েছেন, যত ধর্মের শিক্ষার্থী রয়েছেন, সকল শিক্ষার্থীদের ধর্মভিত্তিক, মতাদর্শিক, ঋতুভিত্তিক সকল ধরনের উৎসবগুলোকে আমরা ডাকসুর পক্ষ থেকে উদযাপন করছি, এবং এই উদযাপন করার মাধ্যমে যে এককেন্দ্রিক চর্চা ছিল সংস্কৃতিতে, সেটি ভাঙার আমরা চেষ্টা করছি। তারই প্রয়াস হিসেবে, সকলের অংশীদারিত্ব নিশ্চিত করার প্রয়াস হিসেবে আজকে আমরা রোকেয়া হলে সিরাত সন্ধ্যা আয়োজন করেছি। এই সিরাত সন্ধ্যা আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি জনাব সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, অত্র হল সংসদের ভিপি ফাতেমাতুল জান্নাত ইমা আপু, সাহিত্য সম্পাদক মাহিয়া বিনতে মামুন আপু, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশা, এবং আমাদের পাশে আসেন জিয়া হল সংসদের সদস্য সাদিক মুনেম।